ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো ম্যাথের সেটা হচ্ছে চেঞ্জ অফ অ্যাক্সিস। তো নতুন চ্যাপ্টার, নতুন সূত্র সবকিছু থাকবে, নতুন ম্যাথ। তো আমরা হচ্ছে প্রথমে শুরু করি। শুরুতে আমরা প্রথমে চারটা হচ্ছে যে সূত্র বলবো। এই চারটা সূত্রের উপর ভিত্তি করে হচ্ছে আমাদের ম্যাথগুলো থাকবে। ঠিক আছে। তো আমাদের প্রথম সূত্র হচ্ছে যে প্রথম সূত্রতে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে যে আমরা তো একটা মানে করুন সরল রেখা যখন সরল রেখা বা ছক আঁকি তখন অরিজিনটা থাকে কোথায়? 0 0 তে। ঠিক আছে। তো এখন যেহেতু চ্যাপ্টারের নাম হচ্ছে চেঞ্জ অফ অ্যাক্সিস, তাহলে আমাদের এই অ্যাক্সিস রিলেটেড বা এই অরিজিন রিলেটেড কোন একটা কাজ হবে। তো প্রথম সূত্রে আমাদের কি করতে হবে? এই যে অরিজিন যেটা আছে এই অরিজিনটা আমাদের চেঞ্জ হবে। ঠিক আছে। এখন ধর অরিজিনটা আছে 0 0 তে, কিন্তু আমরা এটাকে চেঞ্জ করে সাপোজ এই এরকম এই এরকম একটা বিন্দুতে নিয়ে গেলাম অরিজিনটা। ঠিক আছে। এখন আমাদের নতুন অরিজিন হচ্ছে এটা, যেটা আমরা চেঞ্জ করে এখান থেকে এখানে নিয়ে গেলাম আর কি। তো তখন কি হবে? তখন আমাদের মধ্যে ধর এই কোন একটা সমীকরণ দেয়া থাকবে, তখন ওই সমীকরণে এক্স এর মধ্যে আমাদের বসাইতে হবে এক্স প্লাস আলফা, মানে হচ্ছে এই মানটা। তারপরে ওয়াই এ বসাইতে হবে ওয়াই এর মান, ওই ওয়াই প্লাস বিটা। ঠিক আছে। তো যখন আমাদের জাস্ট অরিজিনটা চেঞ্জ হবে তখন আমাদের এক্স এর মধ্যে বসবে এক্স প্লাস আলফা, ওয়াই এর মধ্যে বসবে ওয়াই প্লাস আলফা। তো এভাবে করে হচ্ছে যে আমাদের ম্যাথটা করতে হবে আর কি। তো এটা হচ্ছে 1 নম্বর সূত্র, যেখানে জাস্ট অরিজিনটা চেঞ্জ হবে। এবার হচ্ছে যে 2 নম্বর সূত্র যেটা, সেটা হচ্ছে যে আমাদের এটা সরল রেখার এয়াটা, এখানে আমাদের অরিজিনটা ঠিক থাকবে, বাট অ্যাক্সিস গুলো হচ্ছে যে রোটেট বা চেঞ্জ হয়ে যাবে। যেমন এখন হচ্ছে যে অ্যাক্সিসটা হচ্ছে যে এরকম। ঠিক আছে। একদম হচ্ছে যে এই প্রমাণ যে অ্যাক্সিস এটা, বাট এখন আমরা এটাকে রোটেট করে থিটা ডিগ্রি ঘুরাইতে যাচ্ছি। ঠিক আছে। থিটা ডিগ্রি রোটেট করে যে কোনো দিকে আর কি। হ্যাঁ। তো থিটা ডিগ্রি এদিক ওদিক করে ঘুরাইতে চাইলে তখন আমাদের জিনিসটা হবে কিরকম, যে তখন কিরকম হবে বলতে, সাপোজ তখন ধর এরকম হয়ে গেল অ্যাক্সিসটা, মানে তখন এই যে এটা 0 এরকম হয়ে গেল। ঠিক আছে। তো এটা হচ্ছে যে আমাদের নিউ অ্যাক্সিস, যেটা হচ্ছে এখান থেকে থিটা ডিগ্রি ঘুরছে, এটা থিটা ডিগ্রি ঘুরে হচ্ছে যে এরকম হয়ে গেছে। তখন আমাদের এক্স এর এখানে বসাইতে হবে এক্স ইকুয়ালস টু এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা। এরপর ওয়াই বসাইতে হবে এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা। ও সরি। হ্যাঁ। ঠিক আছে। তো আশা করি এটা বোঝা গেছে যে প্রথমটাতে হচ্ছে যে অরিজিন চেঞ্জ করছি, বাট কোনো কিছু হয় নাই। তো তখন এটা হবে, মানে এক্স এর জায়গায় এটা হবে আর ওয়াই এর জায়গায় এটা হবে। আর এখানে অরিজিনটা সেম আছে, বাট এক্সিসটা হচ্ছে যে থিটা ডিগ্রি ঘুরে গেছে, তখন হচ্ছে যে এক্স এর জায়গায় এই জিনিসটা বসবে আর ওয়াই এর জায়গায় বসবে এই জিনিসটা। ঠিক আছে। তো আমরা এবার যাই 3 নম্বর সূত্রে। তো এখন 3 নম্বর সূত্র আই গেস তোরা মানে আমরা গ্যাস করতে পারতেছি কি হবে। এখানে অরিজিনটাও চেঞ্জ হবে প্লাস থিটা ডিগ্রি ঘুরে যাবে। ঠিক আছে। তখন এটা কি হবে? সাপোজ আমাদের যদি এটা হয় প্রমাণ অ্যাক্সিস 0 0, তো আমাদের নতুন অ্যাক্সিসটা সাপোজ ধরো এরকম কিছু একটা হবে, যেটা হচ্ছে যে আলফা বিটা। ঠিক আছে। প্লাস হচ্ছে এটা কি থিটা ডিগ্রি ঘুরে গেছে। ঠিক আছে। তখন আমাদের কি করতে হবে? এক্স এর জায়গায় বসাইতে হবে এক্স প্লাস আলফা প্লাস এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা। ঠিক আছে। এরপর ওয়াই কি বসাইতে হবে? বিটা প্লাস এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা। ঠিক আছে। তো এই সূত্রগুলো মোটামুটি কানেক্টেড আছে, যে এই সূত্রটার সাথে জাস্ট আলফা বিটা গুণ করে দিলে, আলফা বিটা যোগ করে দিলে 3 নম্বর সূত্রটা চলে আসে আর কি। তো আশা করি এই তিনটা সূত্র মূলত এই তিনটা সূত্রই হচ্ছে মেন, এই তিনটা সূত্রই হচ্ছে ইয়া। তো 4 নম্বর আর একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে যে এরকম অনেকটা, যে আমাদের এখানে এই ম্যাথগুলো করার সময় আম, একটা পর্যায়ে ম্যাথের এরকম একটা ফর্ম চলে আসবে ম্যাথের। সেটা হচ্ছে যে এরকম 2h xy প্লাস by স্কোয়ার।
তো এরকম একটা হচ্ছে ফর্ম অনেক সময় চলে আসবে এরকম টাইপের ম্যাথগুলো করতে গেলে। তো এখান থেকে আমাদের হচ্ছে যে যখন এক্স ওয়াই পদটা রিমুভ করতে হবে, এই যে এক্স ওয়াই পদটা রিমুভ করতে হবে, তো রিমুভ করার জন্য এই তখন আমাদের একটা জিনিস বসাইতে হবে, সেটা হচ্ছে যে সূত্রটা সেটা হচ্ছে tan 2 থিটা সমান 2h বাই a মাইনাস b। তখন হচ্ছে যে এই সূত্রের কিছু কাজ আছে, এটা হচ্ছে যে আমরা এই জিনিসটা হচ্ছে যে ম্যাথ করার সময় দেখে বুঝবো, ঠিক আছে? তো আমরা হচ্ছে যে একটু ম্যাথের দিকে চলে যাই। আমি হচ্ছে যে ম্যাথের ছবিগুলো একটু দিচ্ছি এক জায়গায়, তো ওখান থেকে আমরা দেখে দেখে হচ্ছে যে করবো আর কি ইনশাল্লাহ। আহ, আহ, যদি পসিবল হয় পজ করা, তাহলে একটু পজ কর ভিডিও। আচ্ছা হ্যাঁ, তো আমাদের যে চারটা সূত্র ছিল ওই চারটা সূত্র অনুযায়ী চারটা ম্যাথ করা হবে। তো ওখানে আমাদের প্রথম সূত্র অনুযায়ী যেখানে জাস্ট অরিজিনটা চেঞ্জ হবে ওই অনুযায়ী হচ্ছে যে প্রথম ম্যাথ। তো আমরা দেওয়া আছে যে ডিটারমাইন দ্য ইকুয়েশন অফ দ্য কার্ভ 2x² প্লাস 3y² মাইনাস 8x প্লাস 6y মাইনাস 7 equals 0 when the origin is transferred to the point 2 minus 1. দ্যাট মিনস এই যে এই ইকুয়েশনের অরিজিনটা চেঞ্জ করে হচ্ছে যে আমাদের একটা কি করতে হবে, একটা ইকুয়েশন কার্ভের ইকুয়েশনটা বের করতে হবে আর কি, ঠিক আছে? তো অ্যাজ ইউজুয়াল গিভেন দ্য ইকুয়েশন অফ দ্য কার্ভ দেওয়া আছে। ও সরি, বেশি মোটো হয়ে গেছে। তো দেওয়া আছে, আচ্ছা বুঝতে পারছি। হুম, তো এটা দেওয়া আছে। এই এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। তো আমরা কি করব, অরিজিন চেঞ্জ করব। তো আমরা কি জানি অরিজিন চেঞ্জ করলে আমাদের কি করতে হয়, জাস্ট অরিজিন চেঞ্জ হলে এক্স প্লাস আলফা এক্স প্লাস সরি ওয়াই 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 সরি ওয়াই ইকুয়ালস টু ওয়াই প্লাস বিটা। তো এখন এখানে আমাদের আলফা এবং বিটার মান দেওয়া আছে। আলফার মান কত এখানে 2, আর বিটার মান কত -1, ঠিক আছে? তো আমরা হচ্ছে যে যেখানে যেখানে এক্স আছে সেখানে হচ্ছে x+2, এবং যেখানে যেখানে ওয়াই আছে সেখানে y-1 দিয়ে দিব। তো আশা করি এটা বুঝা গেছে। তো আমরা যে যেখানে যেখানে করছি বসাইলাম, বসা হচ্ছে যে জাস্ট নর্মাল সূত্র x+² সূত্র করে শেষ পর্যন্ত আমরা একটা সমীকরণ পেলাম, যেটা হচ্ছে যে গিভেন দ্য রিকোয়ার্ড ইকুয়েশন আর কি। তো এটা হচ্ছে যে প্রথম নিয়মের ম্যাথটা, ঠিক আছে? বুঝতে পারছি আমরা। তো এবার আসো আমরা সেকেন্ড নিয়মে যাই, ঠিক আছে? সেকেন্ড নিয়মটা আমাদের কিরকম, আমাদের অরিজিনটা ঠিক থাকবে, জাস্ট এক্সিসটা কি করবে, রোটেট করবে কত ডিগ্রি, থিটা ডিগ্রি, ঠিক আছে? তো এখন ওই অনুযায়ী আমরা ম্যাথ করব। তো এখানে দেওয়া আছে ডিটারমাইন দ্য ইকুয়েশন অফ দ্য প্যারাবোলা x² মাইনাস 2xy প্লাস y² প্লাস 2x মাইনাস 4y প্লাস 3 ইকুয়ালস টু 0 আফটার রোটেটিং দ্য অ্যাক্সিস থ্রু 45 ডিগ্রি। তো এখানে কি হয়েছে, আমাদের অ্যাক্সিসটা 45 ডিগ্রি রোটেট করছে। দ্যাট মিনস আমাদের সেকেন্ড সূত্রে জানে আমরা কি জানি, x সমান কি দিতে হবে, x cos থিটা মাইনাস y sin থিটা, আর y কি দিতে হবে, y x sin থিটা প্লাস y cos থিটা, ঠিক আছে? তো আমরা আশা করি সূত্র দুটোটা পারবো। তো আমরা এখন কি করব, গিভেন দ্য ইকুয়েশন, আবার সেম নিয়ম। এখন যেহেতু আমাদেরকে এই সূত্রটার মধ্যে থিটার মানটা দেওয়া আছে, তো আমরা থিটার মানটা বসাই, এই এক্স এবং ওয়াই এর মানগুলো আগে বের করে ফেলবো। তো দেখ, তো পুটিং দ্য অ্যাজ দেখছিস রোটেট থ্রু, মানে রোটেটিং থ্রু অ্যাট অ্যান অ্যাঙ্গেল 45। তো আমরা হচ্ছে মানগুলো বসাই দিব। মানগুলো বসাচ্ছে প্রথমে এক্স এর জন্য ইয়াটা বের করব, মানটা বের করব, তারপরে হ্যাঁ, তারপর আমরা এই পৃষ্ঠে এখানে, তারপরে এখানে দেখ ওয়াই এর জন্য আমরা হচ্ছে যে কি করব, মানটা বের করে দিব। বের করে এক্স এবং ওয়াই এর দুইটা ভ্যালু আসবে, সেম কাজ। ভ্যালুটা হচ্ছে যে ওই 1 নম্বর ইকুয়েশনে বসাই দিব। আমরা বসাই দিলে আমরা হচ্ছে যে সামথিং এরকম কিছু একটা নজর পাবো এখানে, যেখানের মধ্যে আমাদের আবার a প্লাস b হোল স্কয়ার সূত্র ইউজ করতে হইতে পারে। সূত্র ইউজ করে সিম্পলিফাই করবা, সিম্পলিফাই করে হচ্ছে যে অ্যাট লাস্ট আমরা হচ্ছে এই আনসারটা পেয়ে যাব, যেটা হচ্ছে আমাদের গিভেন এই রিকোয়ার্ড আনসার। তো এটাই হচ্ছে যে আমাদের 2 নম্বর সূত্র অনুযায়ী ম্যাথ, ইজি ম্যাথ, জাস্ট একটু ক্যালকুলেশনটা কেয়ারফুলি করতে হবে আর কি। যেহেতু এখানে হচ্ছে যে ওই কাটাকাটি যাবে, অনেক কিছু কাটাকাটি গিয়ে হচ্ছে যে একটা গিভেন ইকুয়েশন আসবে। তো এটা হচ্ছে একটু দেখার বিষয় আর কি। তো আমরা এবার চলে যাব 3 নাম্বার নিয়মে। 3 নাম্বারটার নিয়ম কি কি ছিল, যে আমাদের
যে অক্ষ থাকবে এই অক্ষটার অরিজিনটাও চেঞ্জ হবে, প্লাস এটা কি করবে, থিটা ডিগ্রিও ঘুরে যাবে, মানে দুইটার এক কাজ একসাথে হবে আর কি। ঠিক আছে, তো এটার জন্য কি করতে হবে জানি হয়েছিল, এটার জন্য করতে হয়েছিল আমাদের এক্স এর জায়গায় বসাইতে হয়েছিল কি, আলফা প্লাস এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা। এরপরে ওয়াই এর জায়গায় কি বসাইতে হয়েছিল, বিটা প্লাস এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা। তো যেহেতু আমাদের অ্যাঙ্গেল দেওয়া থাকবে, তো অ্যাঙ্গেলের মানগুলো এখানে বসাই, নিশ্চয়ই এখানে বসা আমাদের কিছু একটা করতে হবে, দেখি আমরা। তো আমাদেরকে বলছে যে ট্রান্সফর্ম দ্য ইকুয়েশন 11x² প্লাস 24xy প্লাস 4y² মাইনাস 20x মাইনাস 40y মাইনাস 5 equals to 0 টু রেক্টেঙ্গুলার অ্যাক্সিস থ্রু দ্য পয়েন্ট এত অ্যান্ড ইনক্লাইন এট অ্যান অ্যাঙ্গেল এত। দ্যাট মিনস অরিজিনটা হচ্ছে যে চেঞ্জ করতে হবে, প্লাস হচ্ছে আমাদের অ্যাঙ্গেলটাও হচ্ছে যে এত ডিগ্রি দেওয়া আছে, দ্যাট মিনস এই অ্যাঙ্গেলে ঘুরছে আর কি। তো সেম অ্যাজ ইউজুয়াল যে আমাদের গিভেন ইকুয়েশন দেওয়া আছে, ইকুয়েশন এই যে গিভেন ইকুয়েশন 1 নাম্বার। তো যেহেতু আগে আমরা কি করব, এরকম দুইটার কাজ যদি একসাথে করতে, আমরা আগে অরিজিনটা চেঞ্জ করব। তো অরিজিন চেঞ্জ করে হচ্ছে যে কি হবে, এই যে আমরা এখানে প্রথম, আচ্ছা অরিজিন চেঞ্জ করতে হলে কি করতে হয়, এই যে এক্স প্লাস আলফা এক্স প্লাস বিটা, তো আলফা বিটার মান তো দেওয়া আছে, তো ওই কাজটা আগে প্রথমে করে নিব আমরা। করে হচ্ছে যে একটা ইকুয়েশন আসবে, এই যে ইকুয়েশনটা। তো এখন এই ইকুয়েশনটা পাইলাম আমরা, ঠিক আছে। এখন আমরা কি জানি, আমরা আমরা এখানে এই আমাদের প্রশ্নে দেওয়া ছিল কি, আমাদের প্রশ্নে দেওয়া ছিল এটা হচ্ছে যে এই tan ইনভার্স মাইনাস 4/, এই 4 - 4/3, ঠিক আছে, যেটা এখানেও আছে। তো আমরা হচ্ছে যে আগে থিটার মানটা, মানে এই tan ইনভার্স এত, তাহলে tan থিটার মানটা বের করব। ওখান থেকে আমরা সরাসরি সাইন থিটা এবং কস থিটার মানটা বের করে নিব। কেন বের করব, কারণ আমরা হচ্ছে যে এই যে এই যে এখানে আমরা সাইন থিটা কস থিটার মান বের করলে হচ্ছে সরাসরি এখানে সাইন থিটা এবং কস থিটার মানটা বসাই দিতে পারবো। এই কারণে হচ্ছে আমরা এতটুকু এই কষ্টটা করলাম। আচ্ছা, সাইন থিটা কস থিটার মান বের হলো, এবার আসো এখানে। এখন আমরা পুটিং এই 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 কি বলবো, ওই এক্স এর মান এবং ওই যেহেতু অরিজিন চেঞ্জ করতে হবে, সরি রোটেট করবে, থিটা ডিগ্রি রোটেট করবে, তো ওটার জন্য আমরা হচ্ছে এই যে এটার মানটা করব, যেটা হচ্ছে 2 নাম্বার সূত্র মতো ছিল। ওটা করে এক্স এর একটা ভ্যালু আসবে, ওয়াই এর একটা ভ্যালু আসবে, যেটাকে আমরা কিনা এক্স এবং ওয়াই এর এই 2 নাম্বার ইকুয়েশনে বসাবো। এই যে অরিজিন চেঞ্জ করার পর যে ইয়াটা পেলাম, ওখানে 2 নাম্বার এখানে বসাবো। বসাই হচ্ছে আমরা একটা সূত্র পাবো। সূত্র হচ্ছে যে এই যে এটা, সরি সূত্র বলতেছি, একটা ইকুয়েশন পাবো, যেটা হচ্ছে এখানে এখানের এই এই যে এখানে আমরা ওই ইকুয়েশনের মধ্যে বসায় কমন নিয়ে সূত্র ফেলে হচ্ছে যে একটা কমন সূত্রের মধ্যে যাবে। তো সূত্রের মধ্যে গিয়ে এটা হচ্ছে যে কাটাছেড়া করে আমাদের আলটিমেট ফর্ম চলে আসবে হচ্ছে এই যে এটা। এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড ইকুয়েশন, যখন হচ্ছে যে অরিজিনও চেঞ্জ হবে আর যখন হচ্ছে থিটা ডিগ্রিও ঘুরে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে যে আমাদের হুম হুম আচ্ছা আচ্ছা, আমরা এখানে একটা জিনিস আমি মেনশন করতে ভুলে গেছি, যে আমরা সূত্র হচ্ছে যে লিখছি এটা ঠিক আছে, বাট যদি আমরা খেয়াল করি আমি ম্যাথ করছি কিন্তু প্রথম দুইটা ইকুয়েশন এই সূত্র ইউজ করে। এটার করার কারণ রিজন হচ্ছে যে যদি আমরা এই যে 3 নম্বর সূত্রটা ইউজ করি, ম্যাথটা হয়ে যাবে মাত্রা অতিরিক্ত কমপ্লিকেটেড, এবং আমাদের জন্য পরীক্ষার হলে এটা কিন্তু খুবই কমপ্লেক্স হয়ে যাবে। তো আমি এই 3 নাম্বার টাইপ, মানে 3 নম্বরে যে ম্যাথ এই সূত্রের ম্যাথটা আছে ওটা হচ্ছে কিভাবে করছি, 1 নাম্বার সূত্র এবং 2 নাম্বার সূত্রকে মিক্স করে করছি আর কি, ঠিক আছে। যেটা হচ্ছে তোরা দেখতে পারছস, প্রথমে আমি অরিজিন চেঞ্জ করছি, অরিজিন চেঞ্জ করে তারপর হচ্ছে যে ওই থিটা ওই 2 নাম্বার সূত্র ইউজ করার জন্য ওই সাইন থিটা এবং কস থিটার মান বের করে হচ্ছে জাস্ট ওই 1 নাম্বার অরিজিন চেঞ্জ করার পর যে সূত্রটা আসছে ওখানে হচ্ছে যে মানটা বসাই দিছি। তো এটা বলতে একটু ভুলে গেছিলাম। তো এটা আর কি, যে আমরা হচ্ছে যে 3 নাম্বার এরকম যদি আমাদেরকে বলে দেয় যে অরিজিনও চেঞ্জ করো আর হচ্ছে যে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলও ঘুরে যাবে, তখন হচ্ছে যে আমরা এই যে এই প্রসেসটা ইজি আছে বলে আমরা হচ্ছে যেভাবে করবো আর কি, ঠিক আছে। ওকে, তো আমরা এবার চলে যাওয়া হচ্ছে 4 নাম্বার একটা সূত্র ছিল, ওটা হচ্ছে যে কি রকম কি ওটা আমরা দেখবো আগে। তো আগে আমরা প্রথমে ইকুয়েশনটা দেখে নিই।
তো আমাদেরকে বলছে যে ট্রান্সফর্ম দ্য ইকুয়েশন 17x² প্লাস 18xy মাইনাস 7y² minus 16x minus 32y minus 18 is equals to 0 to one in which there is no term involving xy and both set of axes being rectangular. That means যেখানে x এবং xy এবং xy কোনো টার্মই থাকবে না, ঠিক আছে। তো এই বলছিলাম আমরা যে xy কোনো টার্ম যদি না থাকে তখন ওই 4 নম্বর সূত্রটা ইউজ করতে হবে। তো আমরা দেখি কি করতে হয়। হ্যাঁ, আচ্ছা তারা বুঝতে পারছি। আচ্ছা প্যারা নেই, আমি তো এখানে দেখবো। তো দেখা যাক, আমরা হচ্ছে যাই। তো এখানে আমাদের অ্যাজ ইউজুয়াল গিভেন ইকুয়েশন দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা কি করব, প্রথমে প্রথমে যেহেতু আমাদেরকে বলে দেওয়া নাই যে কোথায় ইয়া করতে হবে, সেম এখানেও হচ্ছে যে আমরা ওই 1 এবং 2 নম্বর সূত্র হচ্ছে খুব হ্যাভিলি ফলো হবে। কারণ হচ্ছে যে এই ম্যাথগুলো করার ক্ষেত্রে 1 এবং 2 নম্বর সূত্র করে যদি আমরা ম্যাথ করি, ম্যাথগুলো একটু ইজি হয়। তো আমরা হচ্ছে যে এই প্রথম গিভেন ইকুয়েশনকে অরিজিন ট্রান্সফার করব। তো এখন অরিজিন কোথায় ট্রান্সফার করব এখানে তো বলে দেওয়া নেই। তো আমরা হচ্ছে ধরে নিব আলফা এবং বিটা পয়েন্ট হচ্ছে অরিজিনটা ট্রান্সফার করব। তো অরিজিনটা আলফা বিটা ট্রান্সফার করলে কি করতে হবে, আমাদের প্রথম সূত্র এক্স প্লাস আলফা এবং ওয়াই প্লাস বিটা এই সমীকরণটা বসাইতে হবে মেন গিভেন সমীকরণে। তো আমরা গিভেন সমীকরণে বসাইলাম যেখানে যেখানে দরকার, সবগুলো বসাই হচ্ছে আমরা ক্যালকুলেশন করে কমন নিয়ে কাটাকাটি করে একটা সেকেন্ড সমীকরণ পাবো, যেটা কিনা হচ্ছে এটা, ঠিক আছে। এখন যেহেতু চুজিং এ বি সো দ্যাট, আচ্ছা এখন এখানে একটা যেহেতু এক্স এবং ওয়াই এর টার্মটা থাকতে পারবে না, যেটা কোয়েশ্চেনে বলে দেওয়া আছে যে হুইচ দেয়ার ইজ নো টার্ম ইনভলভিং এক্স ওয়াই। দ্যাট মিনস এক্স ওয়াই কখন থাকবে না, যখন এদের সহগগুলো 0 হবে, ঠিক আছে। তো এখন এই যে দেখ, এই 2 নম্বর সমীকরণে এক্স এবং ওয়াই সহগগুলো কি কি, এই যে 17 আলফা প্লাস ওয়াই বিটা মাইনাস 8, তারপরে ওয়াই আলফা মাইনাস 7 বিটা প্লাস 16, এগুলোর মান 0 হলেই এক্স এবং ওয়াই এর মান কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে আমরা এই এক্স এবং ওয়াই সহগগুলোর মান 0 ধরে 3 এবং 4 নম্বর সমীকরণ দিলাম, ঠিক আছে। তো দিয়ে আমরা হচ্ছে এখান থেকে আলফা বিটার মানটা বের করব। তো কিভাবে বের করব, এই যে যেগুলো যে দুইটা সমীকরণের মান আমরা 0 ধরছি ওখান থেকে আলফা এবং বিটার মানটা বের করব। তো কিভাবে বের করবো আমরা হচ্ছে যে ছোটবেলায় শিখে একটা নিয়ম বজ্র গুণন পদ্ধতিতে, যেখানে আমি হচ্ছে সমীকরণে এই সূত্রটা লিখে রাখছি। এই যে সূত্র কিভাবে করতে হয়, সূত্রটা অনেকটা এরকম যে তুই যদি যে টার্মটা নিবি, সাপোজ উপরে যদি তুই আলফা টার্মটা নেস, তাহলে বাকি দুইটা টার্মের মানে গুণফলটা, আচ্ছা আমি সূত্রটা ব্যাখ্যা না করি, সূত্রটা হচ্ছে যে দেখলে বুঝে যাব আমরা যে কোনটা কি হচ্ছে। তো ওখান থেকে তো এই সূত্রটা তোরা একটু দেখে বুঝে নিস কিভাবে কি হবে। আমি এখানে সূত্রটা সুন্দর করে লিখে রাখছি এবং বলেও দিছি কোনটায় কি হবে। তো শেষ পর্যন্ত আমরা আলফা এবং বিটার মান পাবো হচ্ছে এটা। তো এখন আলফা এবং বিটার মান পাওয়া যাওয়া মানে আমরা অরিজিন মানে আমরা অরিজিন চেঞ্জ করছিলাম কোথায়, আলফা এবং বিটায় চেঞ্জ করছি। তাহলে আমরা চেঞ্জ করা অরিজিনটা পেয়ে গেছি, যেটা ছিল 1 - 1। তো এখন আমরা কি করব, আমরা হচ্ছে যে এবার হচ্ছে যে কি করব, ঠিক আছে আলফা বিটার মান তো পেয়ে গেলাম। হ্যাঁ, তো এখন আমরা কি করব, ওই 2 নম্বর সমীকরণে কি করব, ওই হ্যাঁ আলফা বিটার মান বসাবো। হ্যাঁ ঠিক আছে, আলফা বিটার মান বসাই হচ্ছে যে কি হয়ে যাবে, একটা সমীকরণ আসবে যেখানে হচ্ছে এক্স এবং ওয়াই এর টার্মটা আমরা সাকসেসফুলি কি করছি, সরাই ফেলতে পারছি। এখন ওই যে বলছিলাম না 4 নাম্বার সূত্র পড়ানোর সময় যে সমীকরণ আমাদের ম্যাথ করার সময় এমন একটা পর্যায়ে আসবে যেখানে হচ্ছে যে এরকম একটা ফর্ম চলে আসবে, এই যে এ এক্স স্কোয়ার প্লাস 2h(xy) প্লাস by(y²). তো দেখ আমরা হচ্ছে যে এসব ক্যালকুলেশন করার পর সিমিলারলি এরকম একটা সমীকরণ চলে আসছে এবং বলা হয়েছিল যে ওখান থেকে যদি এক্স ওয়াই টার্মটাকে সরাইতে চাই তাহলে যে সূত্রটা ইউজ করতে হবে সেটা হচ্ছে এই সূত্রটা। তো আমরা হচ্ছে যে এই সূত্রটি ইউজ করলাম এবং এখানের মধ্যে এইচ এর মানটা কি, এইচ এর মানটা হচ্ছে যে এই যে এক্স ওয়াই সহগ, যে এক্স ওয়াই এর মধ্যে যে সহগটা থাকবে তার অর্ধেক। দ্যাট মিনস এখানে 18 আছে, এই তার মিন এইচ এর মান কি হবে, তাহলে 9 হবে, 2 ভাগ দিলে 9। এবং এ বি এর মান কি, এ বি এর মান হচ্ছে যে এই যে সহগগুলো 17 আর এখানে কত
-7। তো আমরা এখানে বসাই দিলাম, বসাই দিয়ে এখান থেকে আমরা কি কিসের মান পেয়ে যাব? এখান থেকে আমরা হচ্ছে যে কজের মান পেয়ে যাব। কজের মান পাবো কারণ হচ্ছে যে আমাদের এখানে, হ্যাঁ এখানে মানটা, হ্যাঁ অ্যাক্সিসটা রোটেট করবে এই জন্য। তো এখন কজের মান পাবো, সাইনেরও মান পেয়ে যাব। অ্যাগেন আমরা হচ্ছে 2 নাম্বার সূত্রটি ইউজ করব, যেটা হচ্ছে যে এই যে এক্স কজ এটা আর ওয়াই কজ এটা, ঠিক আছে? এটা ইউজ করব কোথায়? এই যে 4 নাম্বার যে ইকুয়েশন পাইছিলাম আমরা এখানে, এই যে এখানে এই 4 নাম্বার ইকুয়েশনটাতে ইউজ করব আমরা এক্স এবং কজের মান। হ্যাঁ কি, সরি হ্যাঁ 5 নাম্বার ইকুয়েশন। তো 5 নাম্বার ইকুয়েশন বের করার পর এই ইকুয়েশনে বসাই দিব, বসাই দিয়ে জাস্ট এখন আর কিছুই না। এখানে আমরা একটু কেয়ারফুল থাকবো ক্যালকুলেশন করার সময়, কারণ হচ্ছে যে যদি ভুল হয়ে যায় তাহলে ম্যাথের আনসার মেলাটা একটু টাফ হয়ে যাবে আর কি। তো সূত্রগুলো বসায় কমন নিয়ে গুণ করে ইয়া করে আমাদের আলটিমেট রিকোয়ার্ড ইকুয়েশন হচ্ছে যে এটা। হ্যাঁ